এই পশ্চিমা দুনিয়ায় ধান্দাবাজ, বেসমজ ধান্দাবাজ। তো ভাই কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ অর্থনীতিকে চাঙ্গা করো, আর সেটা মুসলমান দেশগুলো একই ওদের তালে তালে একই কথা গাইতেছে। মনে হয় যে এদের মন্ত্রী মিনিস্টার হওয়া, এমপি হওয়া এবং ডিসি হওয়া, ওসি হওয়া খুব জরুরি। এইগুলো এরা বুঝাইতে চায় যে আমরা, তুমি পুরুষ ওসি হইলা তো নারীও ওসি হবে, তুমি দারোগা সেও দারোগা, সব দারোগা হওয়া জরুরি, পুলিশ হওয়া জরুরি। এইসব সবক পশ্চিমা দুনিয়ার জাহালতের সবক শিখছে মুসলমানরা আজকে, হ্যাঁ। সেগুলো গায়ে বেড়ায় বলে বেড়ায়, এগুলোর মাথার মধ্যে এগুলো বসে গেছে। আর এর বসার কারণ হলো ওলামায়ে দ্বীনের সঙ্গে তারা বসে না, হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসে না। ওলামায়ে দ্বীন আল্লাহ ওয়ালা লোক, তারা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের নজরে, হ্যাঁ। তো বড়দের সঙ্গে বসে সে বড় জীবন, বড় নজর, বড় বুঝ পয়দা করার চাই। সেটার আজকে বহু মুসলমানের মধ্যে, বহু শিক্ষিত মানুষের মধ্যে সেই বুঝ নেই, সেই উপলব্ধি নেই, যার কারণে তারা এই সকল কথাবার্তা বলে। মেয়ে মানুষরা ঘরের মধ্যে কত ইজ্জতের সাথে থাকে, কত সুন্দর থাকে, কত নিরাপদ থাকে, প্রশান্তির নিঃশ্বাস ফেলে তারা। বাইরের রোদের মধ্যে পুলিশ হয়ে সারাদিন খাড়ায় থাকা, এটার মধ্যে কি মজা, হ্যাঁ ভাই? মুশকিল ব্যাপার। মেয়ে মানুষের জন্য সুন্দর পরিবেশ দরকার, নিরাপদ পরিবেশ দরকার, এবং অত্যন্ত নিজের শরম, লজ্জাশীলতা, সেগুলো হেফাজত করে চলার জন্য সুন্দর এবং নিরাপদ এবং উন্নত পরিবেশ দরকার। সেরকম মাহৌলে তাদেরকে রাখা উচিত, সেরকম পরিবেশে থাকা উচিত। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে মেয়ে মানুষরা ঘরের মধ্যে খুব থাকো, ওয়ালা তাবাররাজনা ফি ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হ্যাঁ। সেই প্রথম জাহেলি যুগের মতো এরকম একদমই হায়া শরম থেকে খালি হয়ে তোমরা বের হয়ে না ঘর থেকে, হ্যাঁ না? তো এই তো বলছে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে। মেয়ে মানুষদের যে সম্মান মর্যাদা কত বড়, তারা মা, হ্যাঁ, মেয়ে মানুষরা মা। এতগুলো সন্তানকে বাপ পালতে পারে না, বাপ অত বড় পাওয়ারফুল মানুষ কিন্তু পালতে পারে না। এই যে যখন ওই যে বাচ্চারা কোলে নেয় বাপ, অনেকক্ষণ পর্যন্ত বাচ্চা কাঁদতে থাকে, চিল্লায়, কান্দে কান্দে কান্দে, আর থামে না। তুমি না ওইটা, আমি আর পারি না, খুব একটা বাপ হয়েছে বেটা। এত কান্দে বাচ্চা যে আর বাপে পারে না, দেও এটা, আমি আর পারতেছি না, আমার জন্য সম্ভব না, তুমি ঠিক করো। তো মা বেচারি নিয়ে যান চাক আর থাক, এটা নিয়ে পালে, এরকম এটা বাস্তব কিনা, আমি গল্প না পালায় বলতেছি। তো সে মানুষ, সে মেয়ে মানুষদেরকে অমর্যাদার নজরে দেখা মূর্খতা ছাড়া আর কি হইতে পারে? আর ওরা মনে করতেছে মেয়েরা, পুরুষের রিক্সা চালায়, মেয়েরাও রিক্সা চালাবে, পুরুষ ড্রাইভার মেয়েরাও ড্রাইভার হবে, হ্যাঁ। পুরুষ ভেকু চালায়, মেয়েরাও ভেকু চালাবে, পুরুষ ইট টানে, মেয়েরাও ইট টানবে, হ্যাঁ না? পুরুষ বিল্ডিং বানায়, মেয়েরাও ইট বিল্ডিং বানাবে। এই পুরুষরা খেতে হাল চষে, মেয়েরাও গিয়ে কাঁধে কাঁধ মিলে হাল চষবে, তখন দেশের অর্থনীতির চাঙ্গা হবে। কি একটা বুদ্ধি, হ্যাঁ। মাথা কিরকম আর বুদ্ধি কিরকম, কত দামি মাথার, কত দামি বুদ্ধি শুদ্ধি, পাগল কতগুলি। চাকরি বাকরি করতে যায়, মেয়ে লোক দারোগা হয়েছে, পুলিশ হয়েছে, হ্যাঁ না? বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তার সন্তানকে পালে কে, তার সন্তানকে দেখে কে, তার সন্তানকে মানুষ বানায় কে, হ্যাঁ। তার সন্তানকে চরিত্রবান করে ভালো মানুষ রূপে গড়ে তুলবে কে? মা ছাড়া এটা আরেকজনের জন্য সম্ভব? কি একটা স্লোগান বাইর করছে পশ্চিমা দুনিয়ার তালে তালে। এই সকল কথা, এই সকল মুসলমান নেতৃবৃন্দ বলে বেড়ান। আল্লাহ তাআলা এদেরকে বুঝ দান করেন, ঈমানি বুঝ দান করেন, দ্বীনি বুঝ দান করেন।